জননী জননী ন জননী সর্বজননীর উদ্দেশ্যে এর সাথে মনুষ্য জাতি একীভূত হতে পারে, তার সূত্রের প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত সেই অভাব পূরণ করবে, কেননা এটি সমগ্র মানব সভ্যতায় পুনঃ আধ্যাত্মিকতা আনয়নের বৈশ্বিক উপস্থাপনা। কিভাবে শান্তি, মৈত্রী, সমৃদ্ধি, সর্বজনীন উদ্দেশ্যের সাথে মানব জাতি একীভূত হতে পারে, তার সূত্রের প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত সেই অভাব পূরণ করবে, কেননা এটি সমগ্র মানব সভ্যতার পুনঃ আধ্যাত্মিকতা আনয়নের বৈশ্বিক উপস্থাপনা। হরে কৃষ্ণ। তো প্রপাত এখানে বলছে যে কিভাবে শান্তি, সবার শান্তি হতে পারে এবং মিত্র ভাব, সবার সঙ্গে আপন ভাব হতে পারে, এবং সমৃদ্ধি মানে সর্বজনের উদ্দেশ্যের সাথে সবার যেন শান্তি হয়, সবার সঙ্গে মিত্র ভাব হয়, সবার সংস্কৃতি বা ভালো হয়। তো কিভাবে হতে পারে সেটা? তাই বলছে মনুষ্য জাতি একীভূত হতে পারে, তার সূত্রের প্রয়োজন। অর্থাৎ সেটা সেই কিভাবে আমরা সব মানুষ মানে একনিষ্ঠ বা একাত্মা, একটা মৈত্র ভাব, একজনের সঙ্গে ভালোবাসা বা সবার সঙ্গে একটা আপন ভাব, সেই সূত্রটা কিভাবে হতে পারে এখানে বলা হচ্ছে। প্রবাদ বলছে যে শ্রীমদ্ ভাগবত সেই অভাব পূরণ করবে। শ্রীমদ্ ভাগবত যদি আমরা অধ্যয়ন করি বা শ্রবণ করি, তো ভাগবত সব মানব জাতির যেটা অভাব সেটা পূরণ করবে। কারণ সেখানে যেগুলা ভাগবতে যেগুলা উল্লেখ করা আছে, শাস্ত্র সিদ্ধান্ত কথা, সেগুলো যদি আমরা শ্রবণ করি বা পাঠ করি, তাহলে নিশ্চয়ই আমাদের মনের যেগুলা দূরভূতি, মানে শত্রুতা ভাব, বিদ্বেষ ভাব, অনেক কিছু সেগুলা দূরভূতি হবে। আর সেগুলো দূরভূতি হলেই আমরা এজনে সবাই একটা আপন ভাব গড়ে উঠবে। তাই প্রপাত এখানে বলছেন যে এই অভাব বা আশীর্বাদ থেকে শ্রীমদ্ ভাগবত সে অভাব পূরণ করবে, কেননা এটি সমগ্র মানব সভ্যতার পুনঃ আধ্যাত্মিকতা আনয়নের বৈশ্বিক উপস্থাপনা। মানে সভ্যতা আনার জন্য এই ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা, এইসব গ্রন্থ আদি মানে আধ্যাত্মিকতা বা আপন করে নেওয়ার মানব জাতিকে একটা সভ্যতার উপস্থিতি উত্থাপন করতে পারবেন, সেটা প্রবাদ এখানে বলছে। প্রবাদের কি